মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবরে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। ঠিক এমন এক সময়ে ইরানের নারী ফুটবল দল অবস্থান করছে অস্ট্রেলিয়ায়, যেখানে আগামীকাল শুরু হবে তাদের নারী এশিয়ান কাপ অভিযান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাধ্যতামূলক। গোল্ড কোস্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সেই নিয়ম মেনেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ইরানের কোচ মারজিয়া জাফারি ও দলের একজন খেলোয়াড়। গোল্ড কোস্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সেই নিয়ম মেনেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ইরানের কোচ মারজিয়া জাফারি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন আসে। ফার্সি ভাষায় কোচ মারজিয়া জাফারি অতি সংক্ষেপে উত্তর দেন, আমাদের মনোযোগ ফুটবলেই রয়েছে। আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে স্থানীয় ভাষায় বক্তব্য দিলে তা সাধারণত ইংরেজিতে অনুবাদ করা হয়, তবে ইরানি কোচের এই সংক্ষিপ্ত জবাবটি ইংরেজিতে উপস্থাপন করা হয়নি। এএফসির মিডিয়া কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন যেন প্রশ্নগুলো ফুটবল কেন্দ্রিক হয়। এরপরের প্রশ্নগুলো এশিয়ান কাপ ঘিরে হলেও অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতিক প্রসঙ্গটি বেশি গুরুত্ব পেয়েছে। ইরান নারী এশিয়ান কাপে অংশ নিচ্ছে দ্বিতীয়বারের মতো। এবারের আসরটি শুধু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে। 12 দলের এই টুর্নামেন্ট থেকে শীর্ষ 6 দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলোকে আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছেন। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে তারা। এদিকে আজ পার্থে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে নারী এশিয়ান কাপের। স্বাগতিক অস্ট্রেলিয়া 1-0 গোলে ফিলিপাইনকে হারিয়ে শুভ সূচনা করেছে। বাংলাদেশের জন্য এবারের আসর ঐতিহাসিক। 3 মার্চ সিডনিতে শুরু হবে তাদের এশিয়ান কাপ মিশন। বৈশ্বিক আলোচনার ঝড়ের মাঝেও মাঠের লড়াইয়ে মনোযোগ ধরে রাখতে চায় প্রতিটি দল। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।